নমস্কার, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। লইয়াছি রূপসিলিটি একটা মিনি ব্লগ। যারা যারা ক্লিক করছো স্কিপ করে যায় না, আশা রূপসিলিটি ভিডিওটা তোমার জন্য খুব বেশি ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। এটা লোক আমার সকালের ব্রেকফাস্ট, বুঝছো? তো কেউ একজন এমন একটা কথা কইছিল, জানো না? কথাটা দেখুন, শুনিয়া দেখিও, এটা সত্যি কথা। কিন্তু ঠাকুরই লাগি নির্দয়, মানুষ হইল কি বেইমান, আর পশু পক্ষী হয়ে গেল গিয়া মানে হিংস্র। হিংস্র গতিকেই তারারে জনসম্মুখে রাখা হয় না, তারারে অগুর জঙ্গলের মধ্যে তারার স্থান, কারণ তারা হিংস্র, তারার মধ্যে মায়া মমতা কিচ্ছু নাই। ঠাকুর নির্দয়, দেখিও একদিন ওর বাচ্চারও মা মারা যায়, ঠাকুরে কি বুঝই না যে এই বাচ্চাটা, শিশু বাচ্চাটার মা যে আমি নিয়ার গিটায় দুধ কই ফাইব, এটারে লালি ফালি খেয়ে বড় করবো, এরকমও ফ্যামিলি থাকে। বাচ্চারে দেখার মতো কেউ থাকে না। বাচ্চায় কুলো লইয়া লইয়া আমি এরকম প্রচুর মানুষরেও দেখছি, এমনকি একটা রিক্সা চালকরেও আমি নিজে দেখছি। বাচ্চার জন্মর পরে মা মারা গেছে, বাচ্চাটারে লোকটায় কুলো লইয়া লইয়া রিক্সা চালায়। ঠাকুর দেখুন নির্দয়, তার ভিতরে কোনো দয়া থাকে না। আর মানুষ ওখনোর জমানার যে মানুষ, ঠাকুরেও কইয়া দিছে তারা বেঈমান থাকো, তুমি তারার কাছ থেকে ইমানদারি আশা করাটাই ভুল। তুমি তারারে যতই সাহায্য করো, হাঁস রে চিননি, আমরা সিলেটি হলে আশ কই, আসে দেখিও খাইয়াও স্বর্গের দিকে একবার চাইয়াও যখন গিলবো জিনিসটা হজম করিলে, তখন ওর জমানার মানুষ হইল কি ওরকম। তুমি তারারে যতই দেও, যেমন ফাটা কলসি জল ডালার সমান, তুমি যতও দো গুড়িয়েও দেবার নাই, তারা খাইয়া গিলিয়া বইতাছে আসল লাগান। এটাই লোকের সত্যি কথা, যেই এই কথাটা কইছে, কিন্তু এটা সত্যি কথা। মানুষ বেইমান, মানুষে কোনোদিন ইমানদারি করতো না। ইমানদারি করলে ঠাকুরের লোকে তার বেইমানি করা হয়ে যাব, কারণ হে তার প্রকৃতির দরিয়েছে বেইমানি করতো, তো হে ইমানদারি কেমনে করবো? এটি কথাটা জানি আমার নিজের নিজের এক্সপিরিয়েন্সটাকে আমি গল্প করি। আর আমি এরকম প্রচুর মানুষের বেইমানোর চেহারা আমি বারবার দেখছি, বারবার নিজে চিন্তা করছি, এরকমই মানুষ হয়, এরকম মানুষে ব্যবহার করতে পারেনি, কিন্তু আমি নিজে দেখছি। তখন ভিডিওটার মধ্যে যে ফিটা দেখরায়, দই দেখরায়, লুচি তরকারি, এটা সকালবেলার খানি আমার প্রতিদেবরে দিছি। আমার রাহুল স্কুলও আছে, বুঝছো? তে রাহুলের লাগি খাইছে না, তার লাগিয়া আজকে গরম মাংস রান্না করার, তো তে হে যাওয়ার আগেই কইছে, মাম্মা লুচি হইলে কিন্তু আমার লাগি মাংস রাখবাই, আমি আজকে দুপুরবেলা ভাত খাইতাম না। তো আমার রাহুলে খাইব লুচি মাংস। মানে আমরা আছিও সাড়ে তিনজন মানুষ, মানে রনকরে আমি অর্ধেক ধরছি, বুঝছো? সাড়ে তিনজন মানুষ, এক একজন এক একটা খায়। এখানের মধ্যে মাংস তরকারি করা হয়েছে, ডাইল করা হয়েছে, ডাইলের বড়া করা হয়েছে, সকালবেলা একটু লুচি তরকারি করা হয়েছিল, যে তরকারিও রয়ে গেছে। সকলটাই মিলাইয়া লাবড়া খিচুড়ি, টক দই, মিষ্টি দই, সকলটাই মিলাইয়া সুন্দর মতো দুপুরের বুড়ি বুঝটা ভালোই হয়েছে, বুঝছো? এখানে ওই যে সবজি সকালবেলা করা হয়েছিল, আমি খাইছি না, আমি রাখি দিছি। আমি কইছি দুপুরবেলা আমি যখন খাইমু তখন আমি ওই সবজিটা খাইলিমু। তো এখানে আমাদের লেগ পিস দিয়া অল্প মাংসর ঝোল দিয়া, কারণ একটু জাল হইব তো। আর আমার রাহুল রনকে এমনিতেই অন্য বাচ্চারার তুলনায় একটু ঝাল বেশি খায়, তারে লুচি দিয়া খাবার দিলে। তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও।